71-এ জীবন দিয়েছি, 52-তে জীবন দিয়েছি, আবার 2024-এ জীবন দিয়েছি। আর কত জীবন দেবেন? আর কত রক্ত দেখবেন? আর কত রাস্তায় পাখির মতো গুলি খেয়ে মরবেন? আর কত অন্যায় অবিচার দেখতে চান? আর কত নির্যাতিত হলে আপনারা সোচ্চার হবেন? এই বাংলাদেশটাকে এতটা বছর যারা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে বারবার এই বুলি শুনিয়ে দেশটাকে চুষে চুষে খেয়েছে, বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কালোবাজার টাকা পাচারে তারা ঊর্ধ্বতনে গিয়েছে এই বাংলাদেশকে নিয়ে। আপনারা আর কত এই সব শাসন দেখবেন? আপনারা কতই শাসন দেখেছেন। রাস্তায় মা বোনরা তাদের ইজ্জত নিয়ে যাইতে পারে না, কলেজ, ইন্ডাস্ট্রিয়াল, মিল, ফ্যাক্টরিতে নির্যাতিত হয়। আপনারা এসব আর কত দেখবেন? হসপিটালের বেডে কাঁদতে হয়। সরকারি হসপিটালে সরকার কোটি কোটি টাকা প্রতি বছর বরাদ্দ দেওয়া হয়, সেখানে আমাদের গরিব ভাইয়েরা, বোনেরা তারা সঠিক চিকিৎসা পায় না। আজকের বাংলাদেশে যদি সুশাসন প্রতিষ্ঠিত থাকতো, ইসলামী হুকুমত কায়েম থাকতো, তাহলে এগুলো আমাদের দেখতে হতো না। তাই আসুন আপনারা হাতে হাত রাখি, বুকে বুক মিলাই, কাঁধে কাঁধ মিলাই আমরা এই বাংলাদেশকে পুনরায় সংস্কার করার চেষ্টা করি। পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! এই দেশ থেকে আমরা জুলুম, নির্যাতন বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ পীর সাহেব চরমনাইয়ের বাংলাদেশ। আমরা সবাই একাত্মবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে পীর সাহেব চরমনাইকে সংসদে নিতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।